This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে দেখো শুভজিৎ, স্বামীজির জন্মদিন, কিন্তু বিতর্ক বা রাজনীতি দুটোই এড়ানো যাচ্ছে না, কারণ আজও সিমলা স্ট্রিটে আমরা দেখলাম বিজেপি এবং তৃণমূল দুপক্ষই যুযুধার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সৌজন্যের নজির স্বামী বিবেকানন্দ, অথচ তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও সৌজন্য বিনিময় করলেন না রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুজনের নেতৃত্বে দুই মিছিল গেল দুদিকে, একে অপরের বিরুদ্ধে স্বামীজিকে নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন দুপক্ষই। আমরা প্রত্যেকে আমাদের ধর্মকে ভালোবাসি, ধর্মপ্রাণ মানুষ, তারও উপরে মানব ধর্ম আছে। এটা তো স্বামীজি কবে বলে গেছে, যে আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক। যারা ধর্মের মধ্যে বিভেদ করছেন তারা আজকে অতি আগ্রহে মিছিল বের করে স্বামীজির জন্মদিন পালন করার এই নেকি চেষ্টা, এটাই আমাদেরকে আশ্চর্য করে। প্রতিনিয়ত তাদের বক্তব্য ধর্মের মধ্যে বিভেদ এবং ভাগাভাগির কথা তারা বলে। আজকে তারা স্বামীজিকে তারা উৎসর্গ করছেন তাদের মিছিল। তাহলে তো আপনার তো পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। আপনি আজকে স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন, আর কালকে আপনি ধর্মের মধ্যে ভাগ করবেন, এটা হতে পারে না। যারা ধর্মে হানাহানি করছেন, যারা মানুষে দ্বন্দ্ব করছেন, ভেদাভেদ করছেন, দাঙ্গা করছেন, তাদের অন্তত স্বামীজির কাছ থেকেই শিক্ষাটা নেওয়া উচিত। স্বামীজির আদর্শিত পথেই যদি আমরা চলতে পারি, তাহলেই আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সব কিছুই আমরা এগিয়ে যেতে পারবো। স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি সব কিছুকে আরও বাড়িয়ে দিতে হবে, এবং যুব সমাজের কাছে আমার তো মনে হয় যে স্বামীজিকে আরও বেশি করে তুলে ধরতে হবে। স্বামীজিকে কি কোথাও রাজনীতির আঙ্গিনায় আবদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে, কোথাও কেউ ধরে রাখার চেষ্টা হচ্ছে, রাজনীতি করার চেষ্টা হচ্ছে ওনাকে দিয়ে? কিছু তো লোকের দ্বারা তো হয় স্বাভাবিক, যারা নিজেদের সাথে স্বামীজির সাথে নিজেদের ছবি লাগিয়ে পোস্টার লাগায়। স্বামীজি বড় না তারা বড়, সেটাই বোঝা যায় না। অনেক সময় আমরা দেখতে পাই যে যুব নেতাদের, তাদের পার্টির, আমি এই দিনে নাম নিতে চাই না, যুব নেতাদের ছবি লাগায় এবং স্বামীজির সাথে তাদেরকে কম্প্যারিজন করার চেষ্টা করে। যেখানে এমন একজনের সাথে যার বিরুদ্ধে গরু পাচার, কয়লা পাচারের মতো গর্হিত অপরাধের অভিযোগ আছে, স্বাভাবিকভাবে তারা রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করে। আজকে দেখলাম শশী পাঁজা দূরে উপস্থিত থেকে আপনাদের ম্যারাথনে অসন্তুষ্ট, আপনি দূরে দাঁড়িয়ে আছেন, কোথাও কি দেখা হলে কথা বলতেন, না এই দূরত্ব থেকেই যাবে? দেখুন, আমি দেখতে পাইনি ওনাকে, আমি দেখতে পেলে অবশ্যই নমস্কার জানালাম। তার প্রত্যুত্তরে উনি কি করতেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি, রাজনৈতিক চিন্তা ভাবনা আদান প্রদানে বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দ চিরদিনই প্রাসঙ্গিক ছিলেন, আছেন, থাকবেন। যারা গেরুয়াকে ঘৃণা করেন, যারা গেরুয়ার বিরুদ্ধে বলেন, যারা গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠেন, তারা স্বামী বিবেকানন্দের পথের পথিক হতে পারেন না। এবং আজকে সনাতনীরা বিপন্ন, কি ওপার বাংলায় কি এপার বাংলায়। আর স্বামী বিবেকানন্দই বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি হওয়া উচিত না, কিন্তু তৃণমূল দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সত্যি তারা এটা করে। এই যতবার গেরুয়া বলে কটাক্ষ করে, ততবার কিন্তু স্বামীজিকেই তারা আঘাত করে। নেতৃত্ব করে জ্ঞাতসারে, কর্মীরা অজ্ঞাতসারে। এই রাজনীতিটা হওয়া উচিত।